হুজুর গাউসে পাক ডাক দেয়া বলে, রে এ মুর্দা, আমি গাউসে পাক শাহেনশাহ মুর্দা, আমি আব্দুল কাদির ওয়ার্ডার করলাম এই মুহূর্তে তুমি জিন্দা হয়ে যাও। চিৎকার করে সুবহানাল্লাহ। যেই মাত্র বললেন এই কথা বলতে দেরি হলো, ওই লাশটার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে কাপড়ের কাপড় নিয়ে দাঁড়াইতে দেরি করে না, চিৎকার মেরে করেন না সুবহানাল্লাহ। আরেকটাও দেখুন আল্লাহু আকবার। মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমরার কলবের ডাক্তার, আয় হায় মুর্শিদ আমরার কলবের ডাক্তার আছে প্রমাণ তার। সৈয়দ স্বামী আসা আমরার কলবের ডাক্তার, কথা কোন ঠিক কিনা? মুর্শিদ রূপে হইলে পানা, জিকিরে হৌরে দেওয়ানা, আল্লাহর ওলি সর্বদাই যে তাই, কথা কোন ঠিক কিনা? আরে মুর্শিদ রূপে হইলে পানা, জিকিরে হৌরে দেওয়ানা, আল্লাহর ওলি সর্বদাই যে তাই। ওরে বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, তাকে না আর গুনাহ বেশামার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। আল্লাহর একজন ওলি ছিলেন, যিনি অলিকুলের শিরোমণি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী গাউসে সামদানি কুতুবে রব্বানি, যিনি মাদারজাত ওলি ছিলেন, মায়ের পেট মুবারক থেকে ওলি হয়ে আসছিলেন। হুজুর গাউসে পাকের বয়স যখন 6 বছর, হুজুর গাউসে পাকের বয়স যখন 6 বছর, ওনার আব্বু ছিলেন আবু সালে জঙ্গি মুসা, জুরে কোন মারহাবা। মায়ের নাম ছিলেন উম্মুল খায়ের মা ফাতেমা। আবু সালে জঙ্গি মুসা জটলা নদীর কিনারায় একখানা মসজিদ অবস্থিত ছিল, ওই মসজিদে ইমামতি করতেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর তখন বয়স 6। আমার বাবারা, আমার বন্ধুরা, নবী প্রেমিক অলি প্রেমিক আব্বারা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা ওই মসজিদের ইমাম ছিলেন। হঠাৎ একদিন ওই মসজিদের একজন মুসল্লি মারা গেছে। আরেকজন মুসল্লি সংবাদ নিয়ে আসছে বাড়িতে, আয়েশা বলতেছেন হুজুর বাড়িতে আছেন নেই। উম্মুল খায়ের মা ফাতেমা পর্দার আড়াল থেকে বলতে লাগলেন, না না হুজুর তো বাসায় নাই। এবার বললেন হুজুর আসলে বলবেন, ওনার মসজিদের একজন মুসল্লি মারা গেছে, জোহরের নামাজের পর জানাজা হবে, ওনাকে জানাজা পড়াইতে হবে, ওনাকে দাওয়াত দেয়া গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলে যখন বিদায় হয়ে যায়, হুজুর গাউসে পাক 6 বছরের শিশু, ছোট্ট মানুষ খেলাধুলা করতেছে বাড়ির আঙ্গিনায়, দৌড়ে এসে বললেন, আম্মা গো, ওই মুরব্বী কি বইলা গেছে? বলতেছে, বাবা আব্দুল কাদের, তোমার আব্বার মসজিদের মুসল্লি নাকি একজন মারা গেছে, জোহরের নামাজের পর জানাজা পড়ার কথা বইলা গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাই সাই বুকদার হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে, আম্মা গো, ও আম্মা, আপনার কাছে আমার আজকে একটি আবদার। বলে কি? আব্বু আসলে বলবেন, আমি তো জীবনে কোনোদিন মসজিদে যাই নাই, জীবনে কোনোদিন আব্বুর সঙ্গে মসজিদে যাই নাই। আজকে আমার মন বলতেছে আমি আজকে আব্বুর সঙ্গে মসজিদে যাব, জোহরের নামাজ আদায় করব, পাশাপাশি জানাজার নামাজে অংশগ্রহণ করব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এখানে মিলাদ কিয়াম এখন বন্ধ রাখবেন, এখানে ওয়াজ চলছে, এখানে মিলাদ হবে, কিয়াম হবে, সবই হবে। এখানে আলাদা কোনো মিলাদ কিয়াম চলবে না, এখানে মাহফিল চলছে, কথা কোন ঠিক কিনা? যেহেতু অনেক কষ্ট করে আয়োজন করা হয়েছে, এখানে মিলাদ কিয়াম চলবে, এখানেও হবে সব কিছু, হিসাব বুঝু যেহেতু আছে, কথা কোন ঠিক কিনা? এখন আলোচনা চলছে আল্লাহর ওলিদের সম্মান। আপনারা নীরবে জিয়ারত করে সালাম করে আপনারা মহিলার মা বোনরা যারা আছেন আড়াল থেকে চলে যাবেন, আর পুরুষ যারা আছেন সালাম করে এখানে মাহফিলের প্যান্ডেলে বসে যান। ইনশাল্লাহ আমরা একসাথে জিয়ারত করব, একসাথে দোয়া করব, মিলাদ কিয়াম করব, কথা কোন ঠিক কিনা? হিসাব বুঝু যেহেতু আছে, ইনশাল্লাহ আখির মোনাজাত হিসাব বুঝুর করবেন, ওনার সাথে আমরা জিয়ারতে ধন্য হব, আখির মোনাজাতে শরীক হব, কথা কোন ঠিক কিনা? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হায় রে, হুজুর গাউসে পাক এই কথা বলার পর কিছুক্ষণ পর পরই আবু সালে জঙ্গি মুসা আসলেন।
আসার পর উম্মুল খায়ের মা ফাতেমা দাওয়াত পৌঁছায় দিল। এবার দাওয়াত পৌঁছানোর পর বলতেছে, স্বামী গো, আমাদের আব্দুল কাদের ছোট্ট মানুষ আজকে একটা আবদার করছে, আপনার সঙ্গে জোহরের নামাজে যাবে এবং পাশাপাশি জানাজার নামাজে অংশগ্রহণ করবে। আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া বলে, এ আমার প্রাণের স্ত্রী আব্দুল কাদেরের মা, সে তো ছোট মানুষ, আমার সঙ্গে যদি মসজিদে যায়, জানাজার নামাজে যায়, দুষ্টামি করবে, মানুষ মন্দ বলবে, কথা কোন ঠিক কিনা? আমাদের সাথে মসজিদে বাচ্চারা যায় কি যায় না? দেখবেন কিছু কিছু বাচ্চা আছে বেশি দুষ্টামি করে, কিছু বাচ্চা কম। যেই বাচ্চারা বেশি দুষ্টামি করে মুসল্লির উপরে দা লাফ মারে, মারে কি মারে না? আয় হায় রে, এমন করে বাচ্চাদের খাসিয়ত, এটা কোনো অন্য বিষয় না। ছোটবেলা সবাই কম বেশি দুষ্টামি করে কি করে না? তাই বলে মসজিদ ছাড়ানো যাবে না। আপনার বাচ্চাকে আপনার সাথে নেবেন এবং রিসিভ করে সেভ করে রাখবেন যেন দুষ্টামি না করে, কথা কোন ঠিক কিনা? আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া বলে, না রে না, আব্দুল কাদের খেয়ে নেওয়া যাবে না, সে দুষ্টামি করবে। উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, এমন দুষ্ট সন্তান আমি উম্মুল খায়ের মা ফাতেমার গর্বে নেই নাই। চিৎকার করে কেন সুবহানাল্লাহ। রমজান মাসের প্রথম দিনে গাউসে পাকের জন্ম হয়, দিনের বেলা খায় না দুধ গো, তাতে পীরের রোজা হয়, কথা কোন ঠিক কিনা? মায়ে জানে না ছেলের কবর হইয়া গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন মারহাবা। এবার আশিকি জাকিরিন মুরিদিল মুহিব্বিন নবী ওলি প্রেমিক ভাই বাবারা গো, এবার আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, যেহেতু তোমার ছেলে দুষ্টামি করবে না বলতেছো, আমার সঙ্গে রেডি করে দিয়ে দাও। পাঞ্জাবি পরায়া, টুপি পরায়া শাহেন সাহেব উগদাদ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে সঙ্গে দিয়ে দিল। মসজিদের মধ্যে নামাজ, জোহরের নামাজ শুরু হয়ে গেছে। আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, এ বাবা আব্দুল কাদের, তুমি মসজিদের বারান্দার মধ্যে বসো, মসজিদের বারান্দায় বসো, আব্বু নামাজ পড়ে আসি। আবু সালে জঙ্গি মুসা এই কথা বইলা হুজুর গাউসে পাককে মসজিদের বারান্দায় বসায় দিল। বসানোর পর নামাজ চলছে, নামাজ চলছে। হুজুর গাউসে পাক করছে কি জানেননি? এই পাকে মসজিদের বারান্দায় তাইকা মসজিদের মধ্যে সবার আগে যে মুসল্লি তাকে ঢুকে প্রবেশ করে, তাদের জুতা উপরে সিঁড়িতে থাকে, ঠিক নেই? যারা সর্বপ্রথম প্রবেশ করে তাদের জুতা আগে থাকে না পিছে থাকে? উপরের সিঁড়িতে। যারা আগের কাতারের মুসল্লি, উপরের সিঁড়িতে জুতাগুলি, পিছনের মুসল্লিদের জুতা নিচের সিঁড়িতে। হুজুর গাউসে পাক করছে কি জানেননি? আগের সিঁড়িতে উপরের সিঁড়ির যে জুতাগুলি আছে, সম্পূর্ণ জুতাগুলি জতলা নদীর মধ্যে বাসায়া দিছে। আরেকটু জোরে ঘর না, জতলা নদীর মধ্যে জুতাগুলি বাসায়া দিল রে। নামাজ শেষ, নামাজ শেষ। সামনের কাতারের মুসল্লিরা বের হয়ে দেখে উপরের সিঁড়ির জুতাগুলি নাই, পানিতে ভাসতেছে। সমালোচনা করতেছে, আর এই কাজটা করলো কে? আরেক দলে বলতেছে, হুজুরের ছেলে ছাড়া আর কেউ ছিল না, নিশ্চয়ই ইমাম সাহেবের ছেলে এই কাজটা করছে। আরেকজনে বলতেছে, ইমাম সাহেবের ছেলে বুঝি এত দুষ্টু। হুজুর এখন নাউজুবিল্লাহ, আসলে কি হুজুর গাউসে পাক দুষ্টু? হ্যাঁ, হাকিকত কি, হাকিকত কি? যেই মাত্র একজন মুসল্লি বলল ইমাম সাহেবের ছেলে এত দুষ্টু, ওই শব্দটা হুজুর গাউসে পাকের কানের মধ্যে লাগলো। আবু সালে জঙ্গি মুসার কানে লাগলো। একটা দৌড় মাইরা বের হয়ে দেখে মুসল্লির হানাহানি, কানাকানি সমালোচনা করতেছে। ইমাম সাহেবের ছেলে তো দুষ্ট, ইমাম সাহেবের ছেলে আমাদের জুতাগুলি পালায়া দিছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাথা নিচের দিকে দিয়ে বসে আছে, মনটা বেজার। আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়ে বলে, কি আব্দুল কাদের, এ বাবা আব্দুল কাদের রে, তুমি কি কাজটা করছো? আল্লাহর ওলিরা তুমি মিথ্যা বলে না? ডাক দিয়ে বলে, হ্যাঁ আব্বু, আমি এই কাজটা করছি, জুতাগুলি পানিতে আমি পালাইছি।
এবার বলতেছে বাবা আব্দুল কাদের, তুমি এই জুতাগুলি কেন পানিতে ফালাইলাম? তুমি আমার মুসল্লির জুতাগুলি কেন পানিতে ফালাইলাম? ডাক দিয়ে বলতেছে বাবা, ও আব্বু, আমি তো আপনার কোনো মুসল্লির, আপনার কোনো ইমানদার মুসল্লির জুতা পানিতে ফালাই নাই, আমি জাহান্নামীদের জুতা পানিতে বাসায়া দিছি। আয় হায়, নামাজ পড়ে বলে জাহান্নামী। মসজিদের মধ্যে দেখবেন আগের খাতারে সুদখোর আছে না নাই? আগের খাতারে ঘুষখোর আছে না নাই? মিথ্যাবাদী আছে না নাই? অন্যের হক মাইরাম, অন্যের সম্পদ মাইরাম, অন্যের টাকা মাইরাম, সুদ খায়া, ঘুষ খায়া মসজিদের আগের কাতারে গিয়ে নামাজ পড়ে কি পড়ে না? হুজুর গাউসে পাক বলতেছেন, আমি ওই সকল জাহান্নামীদের জুতাগুলি পানির মধ্যে বাসায়া দিছি। যেই মাত্র এই কথা বলছেন, আবু সালে জঙ্গি মুসা একটা দমক মারছে রে বাবা আব্দুল কাদের, এখান থেকে গেলানি, আজকে তুমি বাড়ি যাও, তোমার খবর আছে। বেলায়তে মুর্শিদ হইয়া, বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি? অমন মুর্শিদকে না পাইলে কি তুই? আমার রাসূল জন্ম নিলেন মক্কা, গেলে কে গো পায় না দেখা, কে দেখতে যাবে রে অমন, কে দেখতে যাবি? আরে মদিনা তার রওজা আছে, মদিনা তার রওজা আছে, হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কে তুই? আরে সিদ্দিক সারে না পাইলে কে তুই রাসূল পাবি? কথা বলুন ঠিক কিনা? আশিকুল জাকিরিন নবী প্রেমিক ওলি প্রেমিক বাবা দিরারি, আমার যুবক ভাইরা, আমার যুবক বন্ধুরা, আল্লাহর ওলিদের পাওয়ার কত! যেই মাত্র আবু সালেহ জঙ্গি মুসা একটা ধমক দিল, একটা দৌড় মারছে। ছোট্ট মানুষ বাবার ধমকে ভয় পেয়ে একটা দৌড় মারছে। দৌড় মারে করছে কি জানেননি? জানাজার মাঠে মানুষের ভিড়ের মধ্যে গিয়ে লুকাইছে। বাবা তো অনেক রাগ হয়ে গেছে, মুসল্লিরা সমালোচনা করতেছে, ইমাম সাহেবের নামে একটা দুর্নাম চলতেছে। দমকের ছুটে শাহিন সাহেব উগনাথ হুজুর গাউসে পাক ছোট্ট মানুষ মানুষের ভিড়ে গিয়ে লুকাইছে। সবাই জুতা টাইনা আনলো, আইনা জানাজার মাঠে গেছে, জানাজা হয়ে যাবে, কথাবার্তা চলছে। হুজুর গাউসে পাক করছে কি জানেননি? মানুষের ভিড় থেকে লুকায় লুকায় আস্তে আস্তে করে ওই লাশের খাটিয়ার সামনে গিয়ে দাঁড়াইছে। চিৎকার করে আল্লাহু আকবার। লাশের সামনে যখন গেল, গিয়ে দেখলো ওই লাশকে দইরাম, লাশের খাটিয়ার মধ্যে দইরাম, মাথা দুইটা নিচের দিকে দিয়া দুইটা বাচ্চা চোখের পানি ছেড়ে ছেড়ে আব্বা গো বইলা কান্দে। মানুষ যখন মারা যায় সন্তানেরা পাশে বৈশা কান্দে, লাশের খাটিয়ায় ধরে কান্দে, কবরে দেওয়া পর্যন্ত কান্না বন্ধ হয় না। দুইটা শিশু বাচ্চা কান্দে। প্রথম বাচ্চাটার বয়স হলো 3, দ্বিতীয় বাচ্চাটার বয়স হলো 2 বছর। ওই দুইটা বাচ্চার কান্না দেখে ছোট্ট মানুষ হুজুর গাউসে পাকের অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেছে। ডাক দিয়া বলতেছে, কিরে তোমরা কেন কান্দো? দুইটা বাচ্চা মাথা উপর দিকে দিয়া বলে, আমরা কেন কান্দি? আমাদের আব্বা মারা গেছে, আমাদের আব্বার জন্য আমরা কাঁদতেছি। মায়া লাগে গেল। হুজুর গাউসে পাক ডাক দিয়া বলতেছে, থামেন আপনারা, থামেন। আবু সালেহ জঙ্গি মুসা, কিরা বাবা আব্দুল কাদের, এখানে বুঝে আবার ডিস্টার্ব করতে আসছো? বাবা আব্দুল কাদের, তুমি গেলানি, এখান থেকে গেলানি, তোমার কিন্তু আজকে খবর আছে। বাবা আমি চলে যাব। হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে, রে মুর্দা, আমি গাউসে পাক শাহিন সাহেব উগদা, আমি আব্দুল কাদের ওয়ার্ডার করলাম, এই মুহূর্তে তুমি জিন্দা হয়ে যাও। চিৎকার করে সুবহানাল্লাহ। যেই মাত্র বললেন, এই কথা বলতে দেরি হলো,
ওই লাশটার সঙ্গে সঙ্গে জিন্দা হইয়া কাপড়ের কাপড় নিয়ে দাঁড়াইতে দেরি করে না, চিৎকার মেরে করেন না সুবহানাল্লাহ। আরেকটাও দেখুন আল্লাহু আকবার। মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমরার কলবের ডাক্তার, আয় হায় মুর্শিদ আমরার কলবের ডাক্তার আছে প্রমাণ তার। সৈয়দ স্বামী আসা আমরার কলবের ডাক্তার, কথা কোন ঠিক কিনা? মুর্শিদ রূপে হইলে পানা, জিকিরে হৌরে দেওয়ানা, আল্লাহর ওলি সর্বদাই যে তাই, কথা কোন ঠিক কিনা? আরে মুর্শিদ রূপে হইলে পানা, জিকিরে হৌরে দেওয়ানা, আল্লাহর ওলি সর্বদাই যে তাই। ওরে বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, তাকে নাই আর গুনাহ বেশামার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার আল্লাহ। কারণ বর্তমান বাজারে নবী বিদ্বেষী অলি বিদ্বেষীর অভাব নাই। মাথায় টুপি ঠিক আছে, মুখে দাঁড়িয়ে আছে, কথা কোন ঠিক কিনা? নবীর সুন্নতের অভাব নাই, কিন্তু তলে তলে নবীর সাথে দুশ্মনী করে, অলিয়া অলিয়া দুশ্মনী করে। এদের কাছ থেকে দূরে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? বর্তমানে সিনার কোনো কায়দা নাই, দেখতে হুবহু সুরে বেলালির মতোই, ঠিক না বেটি? এই জন্য তুমি মাঝে মধ্যে বলি চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ওরে আগুন ইমানের বাজারে, তাই ক হুঁশিয়ারে রে মন, তাই ক হুঁশিয়ারে, ঠিক কিনা? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে তল, বলিয়াছেন নবী পাকে, দেখো না হাদিস খুলে। ওরে বর্তমানে তাদের দল, দেশটা গেছে বরে, পাগল মন রে, বর্তমানে তাদের দল, দেশটা গেছে বরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লুখের ইমান চুরি করে, তাই ক হুঁশিয়ারে রে মন, তাই ক হুঁশিয়ারে, ঠিক না বেটি? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছেন পড়ুয়ারে, ঠিক না বেটি? আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছেন আল্লাহ পাকে। আর এই সব কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, পাগল মন রে, এই সব কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই ক হুঁশিয়ারে রে মন, তাই ক হুঁশিয়ারে, ঠিক কিনা? চলবনি ঘুমাই গেছে তার বাড়ি, আসেন না আপনারা? একটু বুঝাই দেন না, আসেন যে না রে তাকবীর, ওদের বিশের বুড়া বাড়েন তারা ওই করে না, না রে রিসালাত, পবিত্র রোজ মুবারক, না রে তাকবীর, এই আওয়াজ দিয়া প্রমাণ করে দেন যে না, আমরা রঙ্গিলা রূপবানের গান চাই না, এইভাবে উরুস মাহফিলে জিকির আজকারের মাধ্যমে কাটাইতে চাই, কথা কোন ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? বাবা এইগুলোর মধ্যে কোনো ফায়দা নাই, কিন্তু একটু জিকির করলে ফায়দা আছে। ওয়াজ শুনতেছেন, যদি একটা কথা ভালো লাগে আমল করবেন, কিন্তু জিকির, আমার নবীর উপর দুরূদ, এগুলি কি বিফলে যাবে না, কথা কোন ঠিক কিনা? এই জিকির বিফলে যাবে না। জান্নাতের বাগান যতক্ষণ পর্যন্ত বসবেন, ততক্ষণ পর্যন্ত সেই সময়টুকু নফল বন্দেগীতে আমার আল্লাহ পাক কবুল করে। এই হলো বিশ্বাস হুজুরদের আলামত এবং নিশানি, কথা কোন ঠিক কিনা? ওনাদেরকে ধরে রাখবেন, ওনাদের সহমতে থাকবেন, ওনাদের পরামর্শ নিয়ে আমরা থাকবো, চলবো, কথা কোন ঠিক না বেটি? শয়তান বেজার ছিল নি, ইবাদতের কোনো কমতি আসেননি। আমার আল্লাহর সাথে একটা বেয়াদবি করছে, নবীর সাথে বেয়াদবি রেখা। আল্লাহ বলছিলেন উসজুদু লি আদম, সেজদা করো আদমকে। হাকিকতে কিন্তু সেজদাটা ছিল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে করে সুবহান। কারণ আদমের ভিতরে রুহু দিছে, রুহু তো যায় না যতক্ষণ পর্যন্ত আমার আপনার প্রিয় নবীর নূরে মুহাম্মাদি না দেওয়া হয়েছিল, রুহুটা দূর মারে,
যেই মাত্র নূরে মুহাম্মদের ভিতরে ঢুকাই দিল, রুহু আর বের হয় না, এখন আর বাইরিতাম না, শান্তি লাগে। জুড়ে কোন সুবহানাল্লাহ। একটি কথা মান্য করছিল শয়তান। শয়তান কয় আমি মাটির মূর্তিকে সেজদা করতাম, অহংকার করছে। 9 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত আছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই সেজদা পড়ে নাই, কথা ঠিক কিনা? কিন্তু একটা বেয়াদবি করছে আমার নবীর সাথে। কয়টা? সামান্য একটা বেয়াদবি। আমার আল্লাহ পাক কয় সেজদা করবা না। আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক লানতের তক্ত দিয়ে দিয়েছে গলা, কজা কিয়ামত পর্যন্ত তোরে শয়তান নামে মাঝে চিনবে, কথা ঠিক কিনা? শয়তানরে বয় বান্য, শয়তান চিনুননি? শয়তান আপনি আমার প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আপনি আমার প্রকাশ্য শত্রু। এই শয়তান থেকে দূরে থাকতে হবে। একটি কথা অমান্য করে কি করছে? সব আমল বরবাদ, কথা ঠিক কিনা? আল্লাহ কয় আমার ইবাদত করছো না, তওবা করে মাফ চাইলে মাফ করতে পারি, কিন্তু আমার নবী ওলির সাথে বেয়াদবি করলে যতক্ষণ পর্যন্ত আমার নবী ওলি মাফ না করবে আমি আল্লাহ মাফ করি না। 9 লাখ বছর ইবাদতে মুখরুমেন আল্লাহতে পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। ঠিক নেই? আশেক তুমি পড়বে নামাজ, প্রেমিক তুমি পড়বে নামাজ, সেজদা দাও মুর্শিদের পায়, কুলুবিল মুমিনার সেতাইকা, সেই সেজদায় আমার আল্লাহ পায়, মুর্শিদ রূপে পানা হও মন, ঠিক না? ইনশাল্লাহ আরেকদিন সময় পাইলে আপনারা যদি পাই, ইনশাল্লাহ দেহতত্ত্ব কিছু শান আপনাদেরকে শোনাইব। আমার ভাইজান প্রত্যেক প্রোগ্রামে আমাকে রাখে, আমাকে মহব্বত করে রাখে। বাবা এলেম খালাম নাই, আল্লাহর ওলিদের দোয়া নেই, প্রিয় নবীর নেক নেগা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আছি, নবী ওলির শান গাই, এতটুকুই। এলেমের কোনো বাহাদুরি নাই, কথা ঠিক কিনা? কারণ বাহাদুরের মধ্যে কিছু নাই, সব কিছু নম্রতার মধ্যে, বিনয়ের মধ্যে আছে, ঠিক না বেঠিক? সেই জন্য বাবারা, হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই হুজুর দাঁড়াও, তুমি কোন সময় আইছো? মাশাআল্লাহ, বাড়ি হইলো খরাব, হাফেজ আব্দুল বাসির রবিন, এই আমাদের নোয়াপাড়া বাগাসুরা একটা হাফিজি মাদ্রাসার শিক্ষকের দায়িত্ব আছে। আমার অবস্থা ভাই আইসে, মানে বাড়িতে ছিল মনে, দেখ সবাই দোয়া করবেন। সে আবার তার 2-3টা চ্যানেলও ছিল, আমার কাছে অনেক দিন ভিডিও করছে, আমার ওয়াজ মাহফিল তার চ্যানেলের মধ্যে ছাড়ছে। কিন্তু আজকে আমার শব্দ শুনে আয়সা পড়ছে। আল্লাহ পাক যেন আশা এবং বসাকে কবুল করেন, আল্লাহ পাক যেন তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তার আম্মা আব্বাকে যেন মাফ করে দেয়, সকল বলেন আমিন। সেই জন্য যে কথাটা বলতেছিলাম, বাবা আমার সময় কম, ভাইজান একটু কি আমি সংযুক্ত জি 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 মনে করে আপনি তো করবেন লাস্টে, জি জি যাবেন এক জায়গায়, জি জি ধন্যবাদ। সেই জন্য আমি আর দীর্ঘায়িত করি না, আমার ভাইজানের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিছি। অন্যদিন ইনশাল্লাহ দেখা হলে কথা হবে, আসেন তো? এই উরুস মাহফিল প্রত্যেক বছর হোক, চান কি চান না? আওয়াজে বলেন চান কি চান না? এই ফিসাবুদের মাধ্যমে আপনারা এখানে ওয়াজ মাহফিল এই বছর থেকে মনে শুরু হয়েছে, এইভাবে করে প্রত্যেক বছর এই উরুস মাহফিলে আপনারা অংশগ্রহণ করবেন। এইভাবে করে জিকিরের মাধ্যমে রাত্রটা কাটানোর চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি আমাদেরকে সেই কথাগুলি বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করে, সকল বলেন আমিন। আসলে যাই হোক, সে দূর থেকে এসছে, মানে একটা আকাঙ্ক্ষা করছে একটা গজল